তো আমাদের এখনকার টপিক হচ্ছে জাভা স্ট্রিংস নিয়ে এন্ড সাম স্পেশাল ক্যারেক্টার, যেগুলো হচ্ছে আমাদের অনেক সময় আউটপুট ফরমেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা দেখি ওয়ান বাই ওয়ান। সো ফার্স্টলি স্ট্রিং হচ্ছে আমরা কেন ইউজ করি? সো স্ট্রিং ইউজ করা হয় টেক্সট স্টোর করার জন্য। লাইক নেম একটা কি ধরনের ভ্যারিয়েবল? স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। সো এই নেমটার মধ্যে আমি আসলে কি রাখতে চাই? নেম ভ্যারিয়েবলের মধ্যে একটা টেক্সট। দ্যাট মিনস এগুলো আবার কোথায় রাখি? এই টেক্সট গুলোকে ডাবল কোটের ভিতরে রাখি, রাইট? সো কোন একটা টেক্সট হচ্ছে অবশ্যই ডাবল কোটেশনে রেখে আমি একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সো একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলের মধ্যে তাহলে কি কন্টেইন করতে পারে? কালেকশন অফ ক্যারেক্টার। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, স্ট্রিং এটা একটা কি ধরনের ডেটা টাইপ? নন প্রিমিটিভ ডেটা টাইপ। আমরা যদি বলি স্ট্রিং কি? স্ট্রিং একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ, বাট স্ট্রিং ইজ এ ক্লাস। কিভাবে স্ট্রিং একটা ক্লাস? ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে, এবং এটা আমি দেখাবো কোড করার সময় যে এটা কেন একটা ক্লাস। তো এটা একটা ক্লাসের মতো বিহেভ করতেছে। ক্লাস হচ্ছে একটা, যখন ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে বলি তখন একটা ডেটা টাইপ হিসেবে কাজ করতেছে। তাহলে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা টেক্সট স্টোর করতে পারবো। টেক্সট হচ্ছে হ্যালো। সো হ্যালো এটাকে আমার অবশ্যই ডাবল কোটেশনে প্রোভাইড করতে হবে। দ্যাট মিনস দেয়ার ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার। হাউ মেনি ক্যারেক্টার? 1 2 3 4 5। সো 5 ক্যারেক্টার। সো 5 ক্যারেক্টার মিলে হচ্ছে একটা কি হচ্ছে? একটা টেক্সট। ওকে, নাও অনেক সময় মনে হয় যে একটা স্ট্রিং ডিফাইন করলাম, স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, তাহলে ওইটার মধ্যে তো একটা ভ্যালু আছে। ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে একটা ভ্যালু আমরা প্রোভাইড করলাম। সো এখন এই ভ্যালুটার লেন্থ কত? সো লেন্থ ফাইন্ড আউট করার জন্য একটা বিল্ট ইন মেথড আছে। মেথডটা হচ্ছে, যদি আমি বলি greetings dot length, that means greetings is a variable, string type variable, and it holds a text. So I can say greeting dot length, that means যেই ভ্যালুটা এখানে আছে, যে ডেটাটা, সেটার নাম্বার অফ ক্যারেক্টার সে ক্যালকুলেট করে রিটার্ন করবে। কাজে হচ্ছে এটা। তাহলে স্ট্রিং লেন্থ নিয়ে যদি আমি একটু বলি এখানে, যেহেতু এটা একটা থিওরিটিক্যাল পার্ট। সো স্ট্রিং ইন জাভা অ্যাকচুয়ালি একটা অবজেক্টের মতো করে বলতে পারি। লাইক এটা একটা ক্লাস, ক্লাসের একটা ভ্যারিয়েবল নাম দিছি, তার মানে এটা একটা এখন অবজেক্টের মতো করে কাজ করতেছে। স্ট্রিং টাইপের একটা অবজেক্ট, বাট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি সেটাকে বলতেছি ভ্যারিয়েবল। ওকে, সো ইটস বিট কনফিউজিং। ওকে, নাও যেহেতু এটা একটা ক্লাস, সো ক্লাসের কিছু মেথড থাকে। যেমন আমরা মেথড নামে একটা প্রজেক্টে ক্যালকুলেটর ক্লাসটা নিছিলাম। সো একটা ক্লাসের ভিতর অনেকগুলো মেথড ডিফাইন করা। তার মানে যদি স্ট্রিং একটা ক্লাস হয়, তাহলে স্ট্রিং ক্লাসের ভিতরেও মাল্টিপল মেথড আছে। যদি একটু দেখতে চাই, যেমন এখানে স্ট্রিং ডিফাইন করা হয়েছে, কন্ট্রোল দেন হুভার দেন ক্লিক অন দিস। So I can go to string class. That's the class. স্ট্রিং ক্লাসের ভিতর অনেক প্রপার্টি আছে। সো এটা একটা বিল্ট ইন ক্লাস। অনেকগুলো মেথডস আছে, অনেকগুলো কনস্ট্রাক্টর থাকতে পারে, অনেকগুলো ব্লক আছে, রাইট? সো এই বিল্ট ইন ক্লাসগুলোকে আমাদের ইউজ করতে হয় কোন একটা বিল্ট ইন মেথড ইউজ করার জন্য। তাহলে স্ট্রিং ক্লাসের ভিতর অনেকগুলো মেথড আছে, যার মধ্যে একটা হচ্ছে লেন্থ। লেন্থ মেথডটা ইউজ করা হয় কোন একটা স্ট্রিং এর লেন্থ ফাইন্ড আউট করার জন্য। দ্যাটস ইট। একটু পরে আমরা সেটা এক্সাম্পল হিসেবে দেখবো, কয়েকটা টপিক একসাথে দেখিনি। আরো কি কি টাইপের মেথড আমি কিছু কিছু এক্সাম্পল রাখছি, যেমন টু আপার কেস, টু লোয়ার কেস। সো এগুলো হচ্ছে কিন্তু বিল্ট ইন মেথড। কার মেথড? স্ট্রিং ক্লাসের মেথড। সো স্ট্রিং ক্লাসের মেথড গুলো আমরা ইউজ করতে পারি কোন নির্দিষ্ট টাস্ক পারফর্ম করার জন্য। যেমন টেক্সট একটা ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, যেখানে এই ভ্যালুটা স্টোর করা আছে।
সো টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে যা আছে সেটাকে যদি টু আপার কেসে কনভার্ট করি তাহলে এটাতে রূপান্তর হবে, এটাতে চেঞ্জ হবে। তার মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে সে হচ্ছে আপার কেসে কনভার্ট করে। আপার কেস থাকলেও সেটাকে আপার কেসে রাখবে, আর লোয়ার কেস যেগুলো আছে সেগুলোকে আপার কেসে কনভার্ট করে দিবে যদি আমি টু আপার কেস মেথডটাকে কল করি। সো টেক্সট দ্য ভ্যারিয়েবল নেম ডট টু আপার কেস এন্ড দেন টেক্সট ডট টু লোয়ার কেস, তাহলে সে ক্যাপিটাল লেটার যেগুলো আপার কেস প্রত্যেকটা ক্যারেক্টারকে সে হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করবে এবং তখন আমি এটা পাবো। এখন আরেকটা হতে পারে কি, যেমন ফাইন্ডিং এ ক্যারেক্টার ইন স্ট্রিং। অনেক সময় হতে পারে যে একটা টেক্সট আছে, টেক্সটের মধ্যে কোন একটা ক্যারেক্টার কত নম্বর পজিশনে আছে জানা লাগতে পারে, অথবা একটা টেক্সটের মধ্যে সাপোজ একটা ইন্টিজার ভ্যালু আছে 20, সো 20 এটা আসলে অনেক সময় দেখা যেতে পারে অটোমেশনের ক্ষেত্রে। একটা এক্সাম্পল যদি বলি, যেমন রিয়েল টাইম আসলে কেন লাগে, এটা ধরলাম আমি amazon.com এ গেলাম, amazon.com এ গিয়ে কিছু একটা সার্চ করলাম, লাইক ল্যাপটপ সার্চ করলাম। সার্চ করলে দেখেন এখানে বলতেছি কি 1 to 16, দ্যাট মিন্স দেয়ার আর 1 to 16 পেজেস। এখান থেকে 16 পেজ অ্যাভেলেবল, যে 16 পেজে কতগুলো রেজাল্ট আছে, 4000 রেজাল্ট আছে। তো আমাকে বলতে এটা এটা ভেরিফাই করা লাগতে পারে অনেক সময়, যে বলতে পারে যে হাউ মেনি রেজাল্টস ইউ হ্যাভ গট ফর ল্যাপটপ, I can see 4000, so I have to find out this one and then print it for verification, or I can verify। এই জিনিসগুলো করা লাগতে পারে। অথবা যদি বলি যে এখানে রেঞ্জ গুলো বলে দেওয়া আছে যে কত থেকে কত রেঞ্জের হার্ড ডিস্ক অ্যাভেলেবেল। সো এই রেঞ্জ গুলো ঠিকভাবে বসাইছে নাকি, যে ডেভেলপার বললো যে আমি তো প্রোভাইড করছি 501টাই আছে, মানে 501 থেকে শুরু হবে, বাট এখানে কি তুমি একটু গিয়ে দেখো তো 501ই আছে নাকি, নাকি 505 আছে। যদি 505 হয় তাহলে এটা ভুল আছে, আমাকে বলো, জানাও যে এখানে কি 505 আছে না 1 আছে। যদি 1 পাই তাহলে আমি বলবো ইয়েস, ইউর পারফেক্ট ওকে ফ্রম ইউর সাইড। সো এই টাইপের অনেক ভ্যালিডেশন করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মেথডটার প্রয়োজন হতে পারে, যে ইন্ডেক্স অফ। সো ইন্ডেক্স অফ মেথডটা কি করে, রিটার্ন করে ইন্ডেক্স, কোন একটা পজিশন রিটার্ন করে। সো দ্যাটস এ পজিশন। সো কোথায় আছে, কত নম্বর পজিশনে, সে ইন্ডেক্স অফ মেথডের মাধ্যমে ফাইন্ড আউট করলো। তাহলে যেমন এখানে একটা কোয়েশ্চেন বলা হয়েছে, একটা এক্সাম্পল, এখানে একটা টেক্সট অ্যাভেলেবল, তো আমি 20টাকে রিমুভ করি, এরকম আছে। এখন এটা তো এই পুরো টেক্সটটা হচ্ছে কোথায় সেভ করা, txt এই ভ্যারিয়েবলে। আমি যদি বলি txt.index of, এবং এখন আমাকে অবশ্যই ভিতরে একটা আর্গুমেন্ট পাস করতে হবে যে আসলে কোন জিনিসটার ইন্ডেক্সটা ফাইন্ড আউট করতে চাচ্ছি। তাহলে আমি বললাম লোকেট। সো ও গিয়ে কি করবে, লোকেটের এলটা কোথায় থেকে স্টার্ট হয়েছে সে হচ্ছে ফাইন্ড আউট করবে। তাহলে দেখেন লোকেট আছে কয়বার, 2বার, এখানে একটা, এখানে একটা। তো সে কি করে, প্রথম থেকে চেক করা শুরু করে, প্রথমেই যেখানে লোকেট পেয়ে যাচ্ছে তখন সেই ইন্ডেক্সটাই বলবে যে এটাই হচ্ছে লোকেট এল এর ইন্ডেক্স শুরু হয়েছে। পরবর্তী যে লোকেটটা আছে সে কিন্তু পরবর্তীটা সার্চ করতে যাবে না, তাহলে সে প্রথমটাই সে চেক করতেছে। তাহলে এখানে কত পাবো, ইন্ডেক্স শুরু হয় সবসময় জাভাতে 0 থেকে, তাহলে 0 হচ্ছে ফার্স্ট নাম্বার ইন্ডেক্স, 1 2 3 4 5 6 স্পেস another index 6 then 7। তাহলে লোকেটের এলটা স্টার্ট হয়েছে 7 নাম্বার পজিশন থেকে, 7 নাম্বার ইন্ডেক্স থেকে। সো স্পেস কেও কিন্তু সে ক্যালকুলেট করে, অনেকে আমরা মিস্টেক করি, যে স্পেসটা হচ্ছে কোন একটা ক্যারেক্টার না, স্পেস ইজ অলসো এ ক্যারেক্টার।